ডাকসু নির্বাচনে ভিপি পদে ফলাফল বাতিলের দাবিতে বিক্ষোভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। সেখানে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল। সালেহীন, গতকাল রাত থেকে ছাত্রলীগের কর্মীরা ফল প্রত্যাখ্যান করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন। এখন পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি বলবৎ রয়েছে। এই মুহূর্তে আপনি তো দেখছেন যে উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীরা টায়ারের মধ্যে আগুন দিয়েছেন এবং টায়ারে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ করছেন। এছাড়া একটি অংশ তারা একেবারেই উপাচার্যের বাসভবনের যে প্রধান ফটক রয়েছে সেই প্রধান ফটকের সামনে তারা অবস্থান নিয়ে আছেন। কিছুক্ষণ পরপর তারা স্লোগান দিচ্ছেন এই ফল প্রত্যাখ্যান করে। এবং এখানে উপাচার্যের বাসভবনের সামনে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং আমরা দেখছি যে উপাচার্যের বাসভবন থেকে আপনার সার্জেন্ট জহুরুল হক হলের দিকে যে রাস্তাটি গিয়েছে সেই রাস্তার উপরেও বেশ কয়েকজন শিক্ষার্থী তারা এই ফল প্রত্যাখ্যান করে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, বিভিন্ন ধরনের ব্যানার নিয়ে তারা সেখানে অবস্থান করছেন। আর আরেকটি অংশ আপনাকে যেটি বলেছি যে তারা হচ্ছে উপাচার্যের বাসভবনের একেবারেই প্রধান গেটের সামনে তারা অবস্থান নিয়ে আছেন। আর এই সড়কে অর্থাৎ আমরা দেখেছি নীলক্ষেত থেকে যে সড়কটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে ঢুকেছে সেই যে গণতন্ত্র তোরণ, সেখান থেকে যানবাহন চলাচল বন্ধ। তবে এমনিতেই ক্যাম্পাসের ভিতরে রিক্সা চলাচল করছে, কিন্তু যানবাহন এই সড়ক দিয়ে আসছে না। এবং শিক্ষার্থীরা এখানে প্রতিবাদ অব্যাহত রেখেছেন। তারা বলছেন যে এই ফল যতক্ষণ পর্যন্ত বাতিল করা না হবে ফল ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন। এবং আপনি দেখছেন যে শিক্ষার্থীর সংখ্যা কিন্তু বাড়ছে। আরো বেশ কিছু নারী শিক্ষার্থী এই মুহূর্তে এই যে অবস্থান সেই অবস্থানের সঙ্গে যোগ দিয়েছে। আর পুলিশ সদস্যরা ক্যাম্পাসে মোতায়েন আছেন সেটি আপনাকে আমরা বলেছি। তো এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের যে জটলাটি ছিল, যেসব শিক্ষার্থীরা বাসভবনের সামনে অবস্থান নিয়ে এসেছিলেন তারা সবাই উপাচার্যের বাসভবনের সামনে থেকে সরে এসে এখন হচ্ছে যে সড়কের কথা বলেছি আপনাকে, যে জহুলের দিকে যে সড়কটি গিয়েছে সেই সড়কের উপরে তারা প্ল্যাকার্ড নিয়ে তারা অবস্থান নিয়েছেন। এবং শিক্ষার্থীরা বলছেন যে তারা এই ফল তারা মানেন না এবং এই ফল যতক্ষণ পর্যন্ত পরিবর্তন করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই প্রতিবাদ কর্মসূচি, তাদের এই অবস্থান কর্মসূচি সেটি তারা এখানে করে যাবেন। এবং আপনি জানেন যে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ভিপি নির্বাচিত হয়েছিলেন নুরুল হক নুরু, কিন্তু গতকাল কিন্তু ভোট গ্রহণ শেষ হওয়ার ঘণ্টা দেড়েক আগে যে 5টি প্যানেল এই নির্বাচনকে বর্জন করেছিল তাদের মধ্যে কিন্তু সেই সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদও ছিল। তো উপাচার্যের বাসভবনের সামনে থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। সালেহীন। ডাকসু নির্বাচনে ভিপি পদে ফলাফল বাতিলের দাবিতে বিক্ষোভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খান মোহাম্মদ রুমেল।